বাপি বাড়ির কাজে মেয়ে কুসুম সরকারকে বিয়ে করেছে। সূত্রপাত বলতে জানতে পেরেছি সেটা খবরটাই প্রচার করেছি না, শুধু সেই খবরটা না, ব্রেকিং নিউজ হিসাবে আপনার একটা মিথ্যেকে মুখরোচক বানিয়ে দর্শকের কাছে তুলে ধরেছে। আসলে ব্রেকিং নিউজ বের করার খুব লোভ আপনাদের, তাই না? পাইনি। আজ একটা ব্রেকিং নিউজ তাহলে দিচ্ছি আপনাদের। রাজশেখর গাঙ্গুলি, যাকে আপনারা সংবাদ মাধ্যমে মৃত বলে অলরেডি ঘোষণা করে দিয়েছিলেন, তিনি এখনো জীবিত। ভাইটাল একটা অপারেশনের পর উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। রিপোর্টার বলছে, কিন্তু আমরা যে খবর পেলাম, এই খবরগুলো আপনাদেরই আগে পেতে হয় কেন বলুন তো? বিখ্যাত মানুষদের পরিবারে কেউ জন্মালে মা বাবার আগে আপনাদের খবরটা জানতে হয়, কেউ মারা গেলেও যমরাজের আগে আপনাদের কাছে খবর পৌঁছতে হয়। খবরটাকে সবার আগে পেয়ে হটকেকের মতো বিক্রি করা ছাড়া কোনো কাজ নেই আপনাদের, তাই না? খবরের সত্যি মিথ্যে যাচাই করার কোনো দায় নেই, একটা মরাল রেসপন্সিবিলিটি নেই। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। মানুষের জীবন মৃত্যু, যেটা তার পরিবারের কাছে একটা সেন্সিটিভ ইস্যু, ব্যক্তিগত আনন্দ বা শোকের বিষয়, সেটাকে আপনারা কে আগে প্রচার করবে এরকম একটা প্রতিযোগিতা বানিয়ে শুধু ছুটে চলেছে। ভুলে গেছেন যাদেরকে চ্যানেলের জনপ্রিয়তা বাড়াতে আপনারা অনায়াসে মেরে ফেলেছেন, তারাও আসলে মানুষ। তাদের স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার আছে। আপনাদের একটা ভুল খবর সেই পরিবারের জীবনে কত বড় ঝড় আনতে পারে, তাদের কতটা যন্ত্রণা দিতে পারে, সবটা ভুলে গেছে। এই উদ্যোগের পেশায় থাকতে থাকতে ইনসেনসিটিভ হয়ে গেছেন আপনারা। ঠিকই তো বলছি। আজ তোমার কাছে মুগ্ধ হয়ে বাবা তোমাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, তবে তুমি তাতে যা রেসপন্স করছো, তাতে এতদিন তোমার ব্যাপারে আমি যা যা ভাবতাম সেই সব ভুল প্রমাণ হয়েছে। কুসুম নিয়ে চলে গেল অনুশ্রী। দেখো চোখে জল নেবে, লাস্ট টুটা একবার দাও, লাস্টের দিকে কি গুলো দাও, চোখে জল চলে আসবে। রোল, আউটন রোল, লাস্ট তিনটে কিউ দাও, অ্যাকশন। কাল হাসপাতাল থেকে বাবা ছাড়া পাবেন, বাবাকে বাড়ি নিয়ে যাওয়া। আমি জানি বাবা তোমাকেও যেতে বলেছেন, কিন্তু তুমি যাবে না। যে কুসুমকে আমি চিনতাম, তার কাছে নিজের আত্মসম্মানটা সবকিছুর থেকে বড় ছিল, কিন্তু আজ সেই আত্মসম্মান বিসর্জন দিয়েই তুমি বাবার এক কথায় বাড়ি ফিরে যেতে রাজি হচ্ছ। তোমার এই রূপ দেখে আমি অবাক হচ্ছে। সোজা পথে ফেরাটা একরকম হতো, কিন্তু বাড়ির বড় বউ হিসেবে শ্বশুর মশাই প্রাণ বাঁচিয়ে মহানয় ফেরাটা তো অন্যরকম। এই যে তুমি বাবাকে বাঁচিয়ে মনি আর বাবার এত বড় উপকার করছো, প্রচন্ড অবাক কুসুম, প্রচন্ড। তাতে নিশ্চয়ই এক্সপেক্ট করছো এবার গাঙ্গুলি পরিবারের সম্পত্তি শুধু তোমার নামে হবে। এমনিতেও তোমরা বাড়ি ফিরলে বাবা হয়তো ভালো থাকবেন, কিন্তু মনি কিছুতেই ভালো থাকবে না। এই কথাটা মাথায় রেখো। কাটো অনুষ্ঠি দ্বারা অ্যাকশন। বুঝতে পারছো? তুমি যখন বুঝতে পারছো না, তখন আমি তোমাকে বুঝিয়ে দেবো। আমি এতদিন যে কুসুমকে চিনতাম, যার কাছে নিজের আত্মসম্মানটা সবকিছুর থেকে বড় ছিল, সেই কুসুম আজ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বাবার এক কথায় ওই বাড়িতে ফিরে যেতে চাইছে। আমি নিঃস্বার্থভাবে তোমার পাশে সব সময় দাঁড়িয়েছি, কিন্তু আজ তুমি আমাকে ঠকিয়ে তার যোগ্য রিটার্ন। নমস্কার, আমি অনুশ্রী, মানে কুসুম সিরিয়ালের অনুশ্রী। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কি এই পোশাকে আমরা মানে বাইরে ভিক্ষা করে ব্রত করছিলাম বাবাকে বাঁচানোর জন্য। ইতিমধ্যে আমি এখন মানে কুসুমের ওপর একটু রেগে আছি, মানে কুসুমকে একটু ভুলভাল কথা বলছি, কিন্তু কেন বলছি সেটা এখন রিভিল করব না। তার জন্য আপনাদের দেখতে হবে জি বাংলার পর্দায় সন্ধ্যে 6টায় কুসুম। আর সুন্দর সুন্দর বিটিএস দেখার জন্য আপনারা অবশ্যই অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টকে ফলো করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। বাই। রোল, আপনি অ্যাকশন দেখো, লালটা আগে হলুদ দেবো, তারপর লালটা দেবো। হলুদ আবার কোন ঠাকুরের? ওই মানে লাইনারও রয়েছে, আগে হলুদ দেবো, হলুদের মাথার উপরে লাল দেবো।
এখন আর ভয়ের কিছু নেই, তবে ওনার একটু বিশ্রামের কিন্তু দরকার। আর খেয়াল রাখবেন মানসিকভাবে ওনার উপর কোনো চাপ সৃষ্টি যেন না হয়। এখন যেটা চলছে গল্পে সেটা হলো কুসুম আর আয়ুষ বাড়িতে ঢুকে পড়েছে। আমার আপত্তি সত্ত্বেও, কারণ রাজ ঢুকিয়েছে। মানে রাজের শরীর খারাপ, রাজের অসুস্থতা, এসব করে এখন আমি যদি আমার জেদ নিয়ে বসে থাকি তাহলে রাজ আবার যদি অসুস্থ হয়ে পড়ে, সেই ভয়ে লুকিয়ে নিয়েছি। বেসিক্যালি ব্ল্যাকমেল করলো রাজ, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু খ্যার যাই হোক, মানে গল্পটা এখন এরকম একটা জায়গায় আছে। এবারে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হবে সেটা হচ্ছে যে যখন বাড়ির মধ্যে আছে তখন ইন্দ্রাণী কুসুমকে আর আয়ুষকে কিভাবে ডিল করছে বা ওদের সাথে কিরকম ব্যবহার করছে, সেটা কিন্তু আমি নিজেও জানি না। একটু একটু জানি, কিন্তু পুরোটা জানি না। যেরকম যেরকম স্ক্রিপ্ট পাবো সেরকম সেরকম জানতে পারবো। আর আপনারা যেরকম যেরকম এপিসোড দেখবেন প্রত্যেক দিন, সেরকম সেরকম জানতে পারবেন। আর এই যে এখন আমি কথা বলছি, তার কারণ এখন আমাদের লাইট চেঞ্জ হচ্ছে। এতক্ষণ আমরা ডে সিন করেছি, এবার নাইট সিন হবে, তাই জন্য লাইট চেঞ্জ হচ্ছে। একটা সময় পাওয়া গেছে খানিকটা, সেইভাবে একটুখানি আপনাদের সাথে গল্প করে নিলাম, এই আর কি। আর এরকম গল্প শুধু আমি একা না, সবাই করবে, যার যখন যেরকম সময় হবে। আর সেগুলো দেখবার জন্য কি করতে হবে? অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করতে হবে। আর কুসুম কিন্তু প্রত্যেক দিন দেখতে হবে জি বাংলা পর্দায়। আপনারা দেখছেন জানি, কারণ বুঝতে পারি আপনাদের রিয়াকশানে সোশ্যাল মিডিয়াতে, বা এই যে বিটিএসগুলো আমাদের যায় তাতে আপনাদের কমেন্টগুলো পড়ে বুঝতে পারি আপনাদের প্রচণ্ড আগ্রহ যে ফ্লোরে আমাদের কি হয়, কিরকম মজা হয়, নাকি রাগারাগি হয়, সবটা মিলে। তবে মজাটা বেশি হয়, রাগারাগিও হয়, কিন্তু রাগারাগি হয় না তা নয়। খুব রেগে যায় কেউ কেউ কারোর ওপর, খুব চেঁচামেচিও হয়, না ঝগড়া হয় না। সবটাই কাজের কারণে হয়, কারোর প্রতি কারোর কোনো বিদ্বেষ থেকে হয় না, কাজটাকে আরো বেটার করার জন্য হয়। কিন্তু মজাটা বেশি হয়, হুল্লোড়টা বেশি হয়। এই যেমন আমার ছেলে পাশে বসে আছে, এর সাথে মজাটা বেশি হয়। এই যেমন এখন আমারই একটা কাজ করছে, আমি একটা জিনিস কিনবো, এগুলো বুঝি কম, গুলিয়ে পই দেখো কেটে হয়ে গেছে। মেল অ্যাড্রেসটা চাইছি, দিলাম যে আরেকবার দিতে হবে। তুমি তো ভুল দিচ্ছ, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ। কিন্তু আমি এগুলো বুঝি কম, আর ঠকে যাওয়ার ভয় পাই বেশি, ঠকতে চাই না, তো সেই জন্যে। তাই প্রত্যেকটা বিষয়ে আমি একটু সাহায্য করি। হ্যাঁ, তো ছোট ছেলের ওপর আমার অগাধ ভরসা। ব্যক্তিগত জীবনে, সিরিয়ালে কি খুব একটা না, সিরিয়ালে এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে, একটু হচ্ছে, কিন্তু ব্যক্তিগত জীবনে তার থেকে অনেক বেশি। তোর উপরে নির্ভর করি, মানে এরকম আমাদের নির্ভরতা এক একজনের প্রতি, বা সবার সাথে একটা ভীষণ মিষ্টি সম্পর্ক, শুধু আর্টিস্টদের নয় কিন্তু টেকনিশিয়ানদের সাথে খুব সুন্দর সম্পর্ক। সবার সাথে সবার কাজ করার একটা আলাদা মজা, একটা আলাদা আনন্দ আছে। তো এই যে শুনতে পাচ্ছেন পেছনে চিৎকার চলছে, এ আলো করছে, ও থার্মোকল ধরছে, এইসব চলছে আর কি। তার মাঝখানে আমাদের একটু আড্ডা। যাই হোক, আবার দেখা হবে, কারণ এবারে আমরা শটে যাব। বাই। কুসুমটা কিন্তু দেখতে থাকো। Welcome home, Papa.